জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ক্লাসটা দেখবো। আমাদের এটা হলো সম্ভবত সপ্তম কিংবা অষ্টম ক্লাস, রাইট? তো আমরা আজকে ক্লাসটা দেখবো আর্টিকেলস এর উপর। আর্টিকেলস, ইনশাল্লাহ আমি আপনাদেরকে আর্টিকেলস এর জাস্ট একটা গোল্ডেন রুল দেখাবো, আশা করছি। আর্টিকেলস এর মানে ডেফিনিট আর্টিকেলস এর আর কি, সরি ইনডেফিনিট আর্টিকেলস এর, যেটা এ এবং এন এর জাস্ট একটা রুলস দেখাবো। আশা করছি এই রুলসটা দিয়ে আপনাদের সবগুলা আর্টিকেলস চলে আসবে। আপনারা কি চান অনেকগুলা রুলস দেখতে চান নাকি একটা রুলস দেখতে চান? একটা রুলস দেখতে চাইছিলাম। হ্যাঁ, হ্যাঁ, শর্টকাট আমি হলেই ভালো হয়। এক্স্যাক্টলি শর্টকাট বলতে এই গোল্ডেন রুলসটা দিয়ে আপনারা কি করবেন, আহ সবগুলা পারবেন ইনশাল্লাহ, আমার ধারণা। আর না পারলে আমি তো আছি আল্লাহর রহমতে। ঠিক আছে। এই আর্টিকেলস, আর্টিকেলস এর বাংলা হলো যদি বলেন সেটা হলো পদাশ্রিত, পদাশ্রিত নির্দেশক, নির্দেশক। পদাশ্রিত নির্দেশ মানে অন্য পদের আশ্রয় বসে ওই পদকে নির্দেশ করে, নির্দিষ্ট করে, যেটা সেটা হলো আর্টিকেলস। আর্টিকেলস বাংলায় কয়টা আছে, সরি ইংলিশে কয়টা আর্টিকেলস আছে? আর্টিকেলস আছে ইংলিশে তিনটা। আর্টিকেলস ইংলিশে আছে তিনটা, ঠিক আছে। আর্টিকেলস আছে তিনটা, এ, এন এবং দি। এই আর্টিকেলস কে ভাগ করা হয়েছে আবার দুই ভাগে। কয় ভাগে? দুই ভাগে। স্যার, একটা আপনার হলো, কথা শোনা যাচ্ছে না, একদম ধীরে শোনা যাচ্ছে। আচ্ছা এখন শুনতে তো আমাকে পাচ্ছি। শোনা যাচ্ছে? এখন আমাকে শোনা যাচ্ছে? না হ্যাঁ স্যার, স্যার, শোনা এখনো যাচ্ছে, শোনা ক্লিয়ার যাচ্ছে আছে না তো। স্যার, একদম। আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে। সবাই স্যার, কি আমি তো শুনতে পুরো পাচ্ছেন না ক্লিয়ার নাকি জাস্ট শুনতেছি। কে কে শুনতে পাচ্ছেন না আমাকে একটু বলুন। কে কে শুনতে পাচ্ছেন না আমাকে একটু বলুন। কে কে শুনতে পাচ্ছেন না একটু বলুন, হাত তুলুন। আমার মনে হয় ভালো হবে। কে শুনতে পাচ্ছেন না ভাই? আপ- আপনার ফোনটা একটু চেক করেন বা নেটওয়ার্কটা চেক করেন। অনেকেই যদি শুনতে পায় তাহলে ঠিক আছে, যদি দেখা যায় যে ম্যাক্সিমামই শুনতে না পায় তাহলে সেটা ভিন্ন কথা। আচ্ছা, এখন শোনা যদি যায় তাহলে আমি শুরু করছি। আর্টিকেলস হলো কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ডেফিনিট, আর ইনডেফিনাইট। একটা হলো ইনডেফিনিট আর্টিকেলস। ডেফিনিট আর্টিকেলস কি বলেন তো? এ, সরি, হ্যাঁ, ডেফিনিট আর্টিকেলস কি বলেন? এন হলো ডেফিনিট, আর ইনডেফিনিট আর ডেফিনিট আর্টিকেল হলো দি। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, প্রকারের থেকে তেমন কোনো কোশ্চেন আসে না। তবে আমরা আমাদের যে কোশ্চেন গুলো আসে, একটা সেন্টেন্স দিয়ে দে, সেন্টেন্স দিয়ে দেওয়ার পরে একটা গ্যাপ রাখে। এই গ্যাপে কি বসবে সেটা আমাদেরকে বলে, ঠিক আছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি স্যার। জি। যদি আমরা বুঝতে পারি তাহলে উম আমরা একটু দেখি। এই যে সর্বপ্রথম আমরা, সরি, এ এবং এন এর ব্যবহারটা দেখবো। এই দুইটা ব্যবহার আগে দেখি কেমন। এই দুইটা ব্যবহারের একটা কি আছে, গোল্ডেন রুল আছে, রুলস। আমার ধারণা আপনারা যদি এটা খুব ভালো করে বুঝেন তাহলে আপনাদের এই অন্তত আর্টিকেলস নিয়ে আর কোনো সমস্যা হবে না, আমি নিশ্চিন্ত দিয়ে বলতে পারি আল্লাহর রহমতে। ঠিক আছে। এই গোল্ডেন রুলসটা যদি বুঝতে পারেন, সর্বপ্রথম আরেকটা কথা, এই আর্টিকেলস সম্পর্কিত হলো কিসের সাথে? ধ্বনির সাথে। বাংলায় আমরা ধ্বনি পড়েছি না? জি। ধ্বনি তো ভালো করে জি পড়েছেন স্যার। নাকি? ধ্বনি কত জায়গায় কাজে লাগে আপনারা বুঝতেও পারবেন না। ধ্বনি কত জায়গায় কাজে লাগে আপনারা বুঝতেও পারবেন না, এত বেশি কাজে লাগে। ঠিক আছে। এই টাইপের একটা কোশ্চেন কয়েকবার পরীক্ষাতে এসেছিল, ধ্বনি আর্টিকেলস কিসের উপর ভিত্তি করে ইয়া হয়, বসে, সেটা হলো সাউন্ড বা ধ্বনির উপর। ঠিক আছে। এই যে এ এবং এন, এ এবং এন এর ব্যবহার কোথায় এ হবে আর কোথায় এন হবে, এটার ব্যবহার সম্পূর্ণ ডিপেন্ড করে এই ধ্বনির উপর। ধ্বনিতে আমরা
কয় ধরনের পেয়েছি? একটা হলো স্বরধ্বনি, আর একটা ব্যঞ্জন আরেকটা হলো ধ্বনি। কি ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি। তেমনি ইংলিশে এ বাংলায় অক্ষর কয়টা আছে, বর্ণ কয়টা আছে? 50টা, তাই না? 11টা প্লাস 39টা, 11টা হলো কি স্বরধ্বনি, 39টা হলো কি ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি। তেমনি ইংলিশে টোটাল লেটার কয়টা? ইংলিশে 26টা। টোটাল লেটার 26টা। হলো কয়টা? 26টা। এই 26। 26টার 26। মধ্যে দুইটা ভাগ আছে, একটা হলো কি স্বরধ্বনি, আর একটা হলো কি ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি। তার মানে স্বরধ্বনি যেটা সেগুলোকে বলা হয় ইংলিশে কি ভাওয়েল, আর ব্যঞ্জনকে বলা হয় কনসোনেন্ট। 50। ব্যঞ্জনকে কি বলা হয়? কনসোনেন্ট। ভাওয়েল কি কি? বাউল। স্বরধ্বনি আছে 5টা, এ, ই, আই, ও, ইউ। ইউ। যদিও ও, এ, ই। ই, আই, ও, ইউ আমাদের এখানে স্বরধ্বনি হিসেবে আছে, আর বাকি যেই কয়টা আছে 21টা, এগুলো হলো কি কনসোনেন্ট। তবে আমরা সরাসরি, আপনারা আজকে সবচাইতে ভালো বুঝবেন তারা যারা আমার ধ্বনির ক্লাসটা খুব ভালো করে করেছেন। আমি নিশ্চিত দিলাম তাদের বুঝতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? ধ্বনির সাথে এটা খুব বেশি রিলেটেড। এখন আমি যে কথাটা বলবো, যদি ভাওয়েল থাকে, VOWEL ভাওয়েল যদি থাকে, যে গ্যাপটা আছে, গ্যাপ দিবে, মানে আর্টিকেলস এর পরে যদি ভাওয়েল থাকে, তাহলে সেটাতে কি বসবে? সোজাসুজি এন বসবে। সোজাসুজি কি বসবে? এন বসবে। আর যদি কি থাকে, কনসোনেন্ট থাকে, তাহলে সেটাতে কি ব্যঞ্জন বর্ণ থাকলে সেটাতে বসবে এ। এ। ঠিক আছে? যেমন শি ইজ ড্যাশ হাউস ওয়াইফ, হাউস ওয়াইফ। আরেকটা এ। শি ইজ ড্যাশ অনেস্ট গার্ল। এখানে ঠিক আছে? ইয়ান নিচে। আচ্ছা, এই যে এইচ, এইচ এটা কি ভাওয়েল না কনসোনেন্ট, মানে স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ, বলেন? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের পূর্বে কি বসে? এ বসে। এ বসে। তাহলে এটা কি আছে, সঠিক আছে নাকি? এ। হাউস ওয়াইফ, তাহলে এটাও নিশ্চয়ই কি এ হবে, তাই না? এখানে তো ছোট হাতের হবে, হ্যাঁ এ হবে, এটাও তো সঠিক, তাই না? না। কে বলেছেন না? এত বড় স্পর্ধা কার? আমি সঠিক বলেছি না বলেছে কে? বলেন বলেন বলেন। আমি অনিয়ন বললাম। ওয়ালিউল ইসলাম, জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখি আপনার এরকম পারফরমেন্স যে করতে পারবেন, ক্লাসে সর্বোচ্চ পারফরমেন্স যে করতে পারবেন, তারে আমরা পুরস্কৃত করার চেষ্টা করব। ওয়ালিউল ইসলাম ইজ রাইট। ওয়ালিউল ইসলামে সঠিক বলেছে, এখানে এ হবে না, এটাও এইচ, এটাও এইচ। এই এইচ এর আগে এ বসেছে, এই এইচ এর আগে এ বসবে না, এটাই সত্য। এখন বলতে পারেন স্যার দুইটা চেহারা একই, তাও আপনি এত বৈষম্য কেন করেন? কয়েকদিন আগে যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো, তাও কি আপনার আকল হয় নাই? এত বৈষম্য কেন? এটা আপনি আমাকে বলতেই পারেন, তাই না? উচ্চারণ পার্থক্য। হ্যাঁ, কেন বলেন তো? উচ্চারণের এই যে উচ্চারণ। ওই জন্যই আমি কি করেছি, আগে ধ্বনির ক্লাস করিয়েছি, এখানে উচ্চারণ। এই যে এটা কি অনেস্ট, এটা বাংলায় কি অনেস্ট, আর এটা হলো কি হাউস ওয়াইফ, নাকি? এইটা কি বর্ণ জি স্যার। বলেন তো কেউ? এটা কি ব্যঞ্জন বর্ণ এটা না স্বরবর্ণ? ব্যঞ্জন বর্ণ। এইটা কি বর্ণ? ব্যঞ্জন বর্ণ। এই স্বরবর্ণ। পরেরটা। এই জন্য এই স্বরবর্ণ। ক্ষেত্রে কি জি স্যার, হয়েছে, পরেরটা তো স্বরবর্ণ। এন হবে। যদিও এটা ইংলিশে ব্যঞ্জন বর্ণ হয়, উচ্চারণের ক্ষেত্রে বাংলায় এটা স্বরবর্ণ। দ্যাটস ওয়াই এটা কি হবে, দ্যাটস স্যার ওয়াই কি মানে হবে? স্বরবর্ণ, বাংলায় স্বরবর্ণ উচ্চারণ হইলে হবে এন। এক্স্যাক্টলি, বাংলায় স্বরবর্ণ উচ্চারণ হলেই আপনি ওইটার পূর্বে এন বসায় দিবেন, কোনো কাহিনী নাই। ক্লিয়ার? এটাই হলো গোল্ডেন রুল। বুঝাইতে পারছি? জি। ওকে। এর মধ্যে দুই একটা আপনি বিপরীত
বেশ কম পাবেন, সেইগুলা আমি আপনাকে বলবো। আচ্ছা ধরেন, আই স এ ওয়ান আইড ম্যান। ম্যান। এটা এ দিলাম না বা এন দিলাম না, কি হবে এখানে? ইয়ে এ হবে। হবে স্যার। এ কেন হবে? কারণ উচ্চারণ স্যার এখানে এখানে ও ও তো ওয়ান পূর্বে উচ্চারণ বসে। হয়েছে তাই। জি জি, ওয়ান। ও ওয়ানের স্যার। এটা তো ওয়া। রুলস অনুসারে এন হওয়ার কথা, তাই না? জি এটা রুলস অনুসারে কি হওয়ার কথা? এন হওয়ার কথা। ম্যান হওয়ার কথা। কিন্তু আলটিমেটলি এটা হবে এ। কেন হবে জানেন? এটার উচ্চারণটা উচ্চারণ ওয়া, এটার উচ্চারণ কি? ওয়ান। এইখানেও এস দেখা এস। যায় ভাই এটা তো ভাওয়েল, কিন্তু এখানে দেখেন ওয়া উচ্চারণটা আমরা সাধারণত ডব্লিউ দিয়ে করি ইংলিশে। ইংলিশে সাধারণত ডব্লিউ দিয়ে করি, ওই জন্য এটা কি, ডব্লিউটা কি কনসোনেন্ট, এটার মতো উচ্চারণে এসেছে। ক্লিয়ার? জি এই জন্য এটা কি হবে? এ হবে। এই টাইপের ব্যতিক্রম গুলো একটু মনে রাখতে হবে। একটু মনে রাখার কিছু নাই, সহজ হিসাব। বাংলায় আসুক ইংলিশে আসুক, কোন কনসোনেন্ট আসলেই সেটা এ হয়ে যাবে। ওকে, বাংলায় আসুক ইংলিশে আসুক, কোন কনসোনেন্ট আসলে সেটা কি হয়ে যাবে? এ হয়ে যাবে। জি হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? ওকে। এটাই হলো গোল্ডেন রুল। ভাই আমি এতক্ষণ যা বলছি তা যদি আমল করতে পারেন, এবং কি কয়েকটা উদাহরণ দেখাবো জাস্ট, এর বাইরে আর্টিকেলস এবং এন এর মধ্যে আর কিচ্ছু নাই, নিশ্চিন্ত দিয়ে বললাম। এই পর্যন্ত কে কে বলছেন, বুঝছেন একদম? আমি প্রত্যেক থেকে আমি পড়া নিব, একজন একজন জিজ্ঞেস করব কে কে বুঝছেন, এরপরে আমি উদাহরণ দিব। উদাহরণ আপনারাই করবেন, আপনারাই সমাধান করবেন। কে জি কে স্যার, বুঝছেন? দেন উদাহরণ দেন স্যার। স্যার আমরা বুঝছি স্যার। আচ্ছা, হাফসাত খাতুন আপনি আছেন? হাফসাত, হাফসাত স্যার আছেন? আসি। জি স্যার আসি। আপনি 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 কি বিষয়টা 100% ক্লিয়ার হয়েছেন? জি স্যার। আর ভুল হবে? না স্যার। আচ্ছা, তাহলে আমি আপনাকে একটা কোশ্চেন করি, ঠিক আছে? জি স্যার। হি ইজ ড্যাশ এম এল এ, এখানে কি হবে বলেন? এন হবে। এখানে এন হবে। এন। কেন হবে? কারণ আচ্ছা এমটা ওয়েট হচ্ছে। ওয়েট ওয়েট, আচ্ছা আরেকটু উদাহরণ দিই। আই স ড্যাশ মাংকি, এখানে কি হবে? এ হবে। এইখানেও এম, এখানেও এম, এখানে কি হবে? আপনি বলেছেন এন হবে, এইখানে কি হবে? এ হবে। এ হবে। কেন একটু ব্যাখ্যা করে বলুন। আমরা আসলে ক্লাসটা আমি কি করাবো, আপনারা আলোচনা করে করবেন, দেখবেন অনেক মজার হবে ক্লাসটা, অনেক মজার হবে। জি প্রথমেরটা বলেন। হচ্ছে এম। এমটা হচ্ছে উচ্চারণ করতে লাগে আগে এ শব্দটা আসতেছে, মানে এ সাউন্ডটা হচ্ছে। কিন্তু যখন আমি সহজ মাঙ্কি বলবো। ভাষায়, সহজ ভাষায় এটাকে আমি বাংলায় লিখলি এম এল এ, প্রথমে এ এসেছে, রাইট? জি। আর যদি এখানে আমি লিখি মাংকি, মাংকি এখানে কোনো আসছে না। কনসোনেন্ট এসেছে, রাইট? জি। সবাই ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, আমি তাহলে আরেকজনকে প্রশ্ন করবো, এখন আমি প্রত্যেককে প্রশ্ন করব। আপনাদের কি কোনো আপত্তি আছে যে এইভাবে ক্লাস করলে আপনাদের ভালো লাগে, নাকি আমি জাস্ট ভালো ওই লাগে। রোবটের মতো বলে যাব? ইয়েস স্যার, ক্যারি অন। ওকে, তাহলে আমরা এখন, প্রশান্ত আপনি উত্তর দিবেন, ঠিক আছে? জি স্যার। ড্যাশ এফ আই আর, এফ আই আর মানে মামলা দায়ের করার যে বিষয়টা আর কি, ঠিক আছে? আর এখানে দিবেন ফায়ারম্যান, ফায়ারম্যান বাদ দেন, ফিশারম্যান মানে জেলে। কি হবে? কোনটাতে কি হবে?
আগে স্যার যাই এ থাকুক, ইট ফিশারম্যান। ডাজন্ট ম্যাটার। স্যার এ ফিশারম্যান হবে। আর মানে সামনে যেটা আছে এখানে কি হবে? FIR, এটা কি হবে? মানে এটা কি এফ পুরোটাই আই সেন্টেন্স? না না এফ না, এটা কি? আই ভাই আর আমি তাহলে কাইটা দিই, ওকে। অনেক কিছু আছে, ড্যাশ FIR, আরেকটা হলো ড্যাশ ফিশারম্যান। ধরেন হি ইজ ড্যাশ ফিশারম্যান, ঠিক আছে? এখানে কি হবে আর এখানে কি হবে? স্যার এ ফিশারম্যান হবে, আর উপরেরটাও তো এ হবে মনে হয়, কনসোনেন্ট আছে। আম- আমি কি একটু এক্স্যাক্টলি, কনসোনেন্ট আছে, তার মানে এখানে কি হবে? এ হবে। এটা কি সত্য? আমি আরেকজনকে জিজ্ঞেস করি, এন আমি হবে এন। আপনি বলেন, হবে স্যার। এখানে কি এ কারণ হবে? এখন এন হবে এন। না, এন হবে। কে বলেছেন এন হবে? কে? জেরিন রিফা এন এন আমি নাকি বলেছি। আনসার? ভাই এটা লিখেন, FIR। এটা কি হয়েছে? ভাওয়েল এসেছে, তার মানে এটা এন হবে। ক্লিয়ার? হবে। প্রশান্ত, আপনি ক্লিয়ার? ইয়েস স্যার। একদম ক্লিয়ার? ওকে। স্যার এ পাই আরটা কি স্যার? FIR, ফার্স্ট ইনফরমেশন রেকর্ড, এ- মানে হলো যখন জিডি করে মামলা করে প্রথম ইনফরমেশন রেকর্ড যেটা, সেটা FIR। এফ তে ফার্স্ট, আইটি ইনফরমেশন, আর তে রেকর্ড। থানায় যাইয়া যে আপনারা FIR করেন, মামলা দায়ের করেন, সেটা। ওকে, বুঝতে পারছেন? ইয়েস স্যার। আচ্ছা, আরেকজনকে আমি কোশ্চেন করবো। ভাই আজকের ক্লাসটা যদি আমি বলি যে 10 মিনিটের মধ্যে শেষ করা, এটা সম্ভব, আর্টিকেল সম্ভব, কিন্তু আমরা একটু মজা করে করি, অসুবিধা নাই তো নাকি? না জি স্যার। না। আচ্ছা, তামান্না আছেন? তামান্না, আপনি আছেন? আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি পাচ্ছি। জি, তামান্না আপনি আছেন? আচ্ছা, তামান্না সম্ভবত নাই। আচ্ছা, তারপরে আমি কাকে জিজ্ঞেস করব? আচ্ছা, ইশরাত, ইশরাত আছেন? ইশরাত, আপনি আছেন? কি ভাই, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন না? জি জি স্যার, হ্যাঁ আমি স্যার, আছি শোনা স্যার। যাচ্ছে তো সব। জি জি জি, বলেন এইখানে কি হবে, এইখানে কি হবে, আর এইখানে কি হবে? স্যার এইচআইভির আগে এন এন হবে, আর হাউস ওয়াইফের আগে এ হবে। এ হবে কেন? এটা হাউস, এটা দেখিয়েছি, জি এইচআইভি স্যার। এইচ। ওকে, ক্লিয়ার? এইচআইভি, হ্যাঁ হ্যাঁ, ওকে, এইচআইভির সবাই আগে বুঝছেন? হাউস ওয়াইফের আগে। তামান্নার কথা শোনা ওই যাচ্ছে না আপু কেন? মনে হয় আনমিউট করে নাই, ওই আপু মনে হয়। আনমিউট করে নাই এই জন্য। আচ্ছা, যাই হোক, তারপরে আরেকজনকে আমরা ইয়ে করব। আচ্ছা, আজিজ অথবা জেরিন রিফা, আজিজ অথবা জেরিন রিফা, কে উত্তর দেবেন বলেন? জি স্যার, আমি দেবো। আজিজ। স্যার ওনাকেই ধরেন। এটা সি, এটা ই, কোনখানে কি হবে বলেন? স্যার ওশেনে হবে এন, আর ওয়েলও হবে এন। এন হবে। আচ্ছা, জেরিন রিফা আপনি বলেন, তাহলে আমি দিলাম এখানে অক্স, মানে ষাঁড়। এটা কি হবে অক্সের বলেন মধ্যে জেরিন রিফা? এন হবে। এন হবে। আচ্ছা, আরেকটা অক্সের বলি, হচ্ছে। আচ্ছা ঠিক আছে।
এই জন্য এন হবে, তাই না? ক্লিয়ার, বুঝতে পেরেছেন? আচ্ছা, জি যদি আমি দিই ধরেন দিস ইজ ড্যাশ ইউনিক ড্রেস, এখানে কি স্যার হবে এখানে বলেন? এন হবে। কি হবে? এন হবে। আজিজ, আপনি বলেন। স্যার এন হবে। এন হবে। ওয়ালিউল, ওয়ালিউল আপনি বলেন। জি বলেন। ইউনিক ইউ হ্যাঁ, এ হবে, এ হবে, কি ইউনিকে হবে? এ হবে, এ ইউনিক কে কি হবে? এ হবে, এ এ হবে। ওয়ালিউল ইউনিকে এ হবে। আচ্ছা, আরেকটা বলি, ইউনিভার্সিটিতে কি হবে? এ হবে, এ হবে। আচ্ছা, জি আজিজ আপনি বলেন কি হবে? এ হবে। জি স্যার। স্যার এই জায়গায় একটু কনফিউজ লাগিয়ে যায় ইউ এবং ওর ভিতরে। ভাই, আমি আজিজ, জেরিন, রিফা এবং ওয়ালিউল রে এই জন্যই জিজ্ঞেস করেছি। আপনাদের মানে যে পরীক্ষা দিয়েছেন সেই অনুসারে আপনাদের মার্ক সবার আগে আছে, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছি, ঠিক আছে? এইটা একটু কনফিউশন আসতেই পারে, ওই জন্য আমি এটা জিজ্ঞেস করছি। এই যে দেখেন ইউনিক, আপনি বলতে পারেন ইউনিকের বাংলাও ইউনিক। ভাই আলটিমেটলি ইউনিকের উচ্চারণটা এইভাবে অন্তঃস্পীয় দিয়ে হবে, ওই জন্য ইউনিকটা এ হবে। yes, ইউনিভার্সিটি কি হবে? এ হবে। ইউরোপিয়ান এ হবে। হবে, ঠিক আছে? হবে, হ্যাঁ, কোনো প্রশ্ন আছে? তার মানে আপনারা জেরিন, রিফা এবং আজিজের এই প্রশ্নের উত্তরটা বল, এটা এ হবে। ওশিয়ানে এ হবে। স্যার শোনেন, ভাওয়াল যেহেতু হচ্ছে 5টা আছে সেই অনুযায়ী হচ্ছে এন বলছি। আর যদি হচ্ছে আমাকে এটা বিস্তারিত হিসাবে বলি তাহলে হচ্ছে এ আসে। কোনটা কোনটা? এই যে ইউ, আমি যদি ভাওয়াল হিসেবে ধরি ইউ তাহলে হচ্ছে এন, আর উচ্চারণ অনুযায়ী যদি বলি তাহলে হচ্ছে এ আসবে। হ্যাঁ, আমার কথা হলো আপনি পরীক্ষার মধ্যে বলতে পারবেন না যে আমি এইভাবে ধরছি ওইভাবে ধরছি, ফাইনালি আমি এখানে উত্তর দিব কি? হ্যাঁ তা ঠিক আছে। স্যার এই আই ও ইউ থাকলে তো স্যার এন হয়, কিন্তু ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয় তাইলে হবে এ, আর ইউ যদি ও আর মতো উচ্চারণ হয়, তাহলে হবে এন। and yes, ইউ ওয়ান তো কখন কখন উচ্চারণ হয় বলেন? জি স্যার। ইউ ওয়াই এর মতো কখন উচ্চারণ হয় বলেন? একটা দেখান ইউ যেমন ওয়াই এর আওয়ার মতো। আছে, আওয়ার, আওয়ার মানে তো স্যার ঘন্টা, আওয়ারে, আওয়ারে তো আমরা মানে হাওয়ার বলি না, আওয়ার বলি। ইউনিভার্সিটিতে স্যার আমরা ইউ উচ্চারণ করতেছি। তারপরে আরে স্যার ভাই, আপনি অনেক। আওয়ার যেখানে বলছেন। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম, আপনার আপডেট কি ভাই? এই যে দেখেন এইচ ও ইউ আর, এখানে ইউ কই পাইছেন রে ভাই? ইউ এর উচ্চারণ তো ইউ এর মধ্যে আওয়ার এর মধ্যে আসছে। এইচ, জাস্ট এইচ এর উচ্চারণটা উজ্জ্বল আছে, ওটা চলে আসছে, ওই জন্য ওইটার সাথে স্যার ঠিক আওয়ারের সাথে আছে। ইউ এর সাথে ইউ এর কখনোই মিলাতে উচ্চারণ, পারবেন না, বুঝতে পারছেন? ইউ এর উচ্চারণ, হ্যাঁ আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন আপনি? জি পারছি। কি ব্যাপার? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছেন? এই ইউনিক, আমি আপনার বলি ইউনিক, এই যে ইউ এর মতো উচ্চারণ যেটা উ দিয়া, বাংলায় আমরা এইভাবে উ দিয়া প্রকাশ করি সাধারণত, ঠিক আছে? জি হ্যাঁ আচ্ছা, বুঝতে পারছি এখন। ঠিক আছে, স্যার এই একটা জন্য প্রশ্ন ইউনিক, ইউনিভার্সিটি এগুলা এ হবে। কিন্তু এখন বলছি দেখেন, আচ্ছা আর কে উত্তর দিবেন বলেন? স্যার ধরতে থাকেন। জি জি, একটা এক্সাম্পল দেন স্যার, যে ইউ দিয়া মানে এর পূর্বে এ বসে এন বসে। এক্স্যাক্টলি, এই যে আনহ্যাপি, যেরকম আনহ্যাপি, আমব্রেলা, আমব্রেলা,
এটা কি বসবে? এন বসবে। এন বসবে। আমব্রেলা। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। যদি বুঝতে পারেন আমি আরেকজনকে প্রশ্ন করব, ঠিক আছে? প্রশ্ন করব। হ্যাঁ স্যার Sure. করেন। জি ভাই, আপনি কি প্রশ্ন করেছিলেন বলেন। আপনি কে যেন কি প্রশ্ন করতে চাচ্ছিলেন বলেন। আরে আমার লেখারই অবস্থা কে রে। লেখাগুলো সুন্দর করে লেখেন যাতে আমি বুঝতে পারি। এই যে লয়ার, এখানে লিখছি লয়ার। সাইমন নাহার, আপনি উত্তর দেন। সাইমন নাহার, সাইমন নাহার, আপনি উত্তর দেন। স্যার কি ল স্যার এ লয়ার হবে। লয়ার হবে। তারপরে এখানে কি হবে? এ এ থাকলে এন এল এল বি। এন। এন কেন হবে? এল দেখেন, এল, এ এল বি। ওকে, বুঝতে পারছেন? লয়ার তো ল, ল দিয়ে শুরু হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, আরেকজনকে প্রশ্ন করি, সেটা হলো আপনার ড্যাশ এম এ। আরেকজন হলো যে ড্যাশ মাস্টার, মাস্টার বা মাস্টার্স যাই হোক। এইখানে উত্তর দিবেন সাথী খাতুন, আমাতুল্লাহ মার্জিয়া, এই দুইজন উত্তর দেন। মাজেদা। স্যার প্রথমটা হচ্ছে এন হবে আর দ্বিতীয়টা কে এ হবে। বলেছেন? কে বলেছেন? স্যার সাথী সাথী বলেছি। এটা এ হবে, এটা এন হবে, রাইট? স্যার ঠিক আছে না প্রথমটা মাজেদা? এন না স্যার এন হবে। এন, এটা এ। ওকে, আচ্ছা, ঠিক আছে। এর বাইরে আপনাদের যদি কোনো উদাহরণ থাকে আপনারা টানতে পারেন, কোনো কিছু যদি আপনাদের কাছে মনে হয় যে এর বাইরে আছে সেটা টানতে পারেন, না হলে আমি টোটাল সামারি টানবো এই ক্লাসটার। এই যে এ এবং এন আমি দিয়ে আবার বুঝাবো, এ এবং এন এর সামারি টানবো। স্যার এইচ দিয়ে যে শব্দগুলো ওইগুলা একটু বলেন স্যার। এন আর এ এটা ভুলাই যায় স্যার, বলেন এটা একটু জানতে চাই। বুঝি নাই, বুঝি নাই। স্যার সামারি টানেন, সামারি টানলে এই ভালো হবে। স্যার জাহিদ, এইচ আপনাকে কি আমি এইচ দিয়ে কোশ্চেন করি নাই? স্যার এইচ এর জাহিদ উচ্চারণ অনেক সময় ওর মতো হয়, অনেক সময় এর স্যার, মতো হয়, হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ অনেক সময় স্যার এ হয় আবার এইটা এও একটু হয়, এটা আলোচনা একটু করেন। বুঝতে বলেন। এটা স্যার গুলাই যায়, হ্যাঁ, বিরাই গুলাই যায় স্যার এটা। আচ্ছা মাসুমা আক্তার, আপনি, মাসুমা আক্তার, আপনি মনে হয় কিছু একটা বলতে চাচ্ছিলাম। কখনো এইচ এর উচ্চারণ কি হয়, উজ্জ্ব থাকে, কখনো এইচ এর উচ্চারণ হয়, এই তো। আমি আপনাকে বলি এখন একদম ক্লিয়ার একটা কথা বলছি, সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন এব্রিভিয়েশন হয়, এব্রিভিয়েশন মানে সংক্ষিপ্ত রূপ হয়, তখন আপনারা দেখবেন এটা কনসোনেন্ট হলেও উচ্চারণের সময় কি এ দিয়ে বা ওই যে ভাওয়েলের কোনো কিছু আসে, আসে কিনা, একটা ট্রিক্স। ঠিক আছে? দ্বিতীয় নাম্বার ট্রিক্স, আপনারা তো উচ্চারণ ভাই জানতে হবে, উচ্চারণ না জানলে আমার এখানে করার কিছু নাই। যেমন অনেস্ট পারসন, অনার্স, হাউস ওয়াইফ, আওয়ার, এই যে এগুলোর মধ্যে যদি আপনারা উচ্চারণে প্যাঁচ বাজান তাহলে আপনাদের নতুন করে উচ্চারণ শিখতে হবে। আমি বুঝাতে পারছি? এরপরে উচ্চারণ যেমন ইউ এর ক্ষেত্রে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ঠিক আছে? স্যার ইউনিভার্সিটি এর অনারেবলের ক্ষেত্রে আগে কি হবে? বুঝি নাই, কিসের উপরে, কিসের অনারেবল আগে? অনারেবলের আগে কি হবে স্যার? অনারেবলের আগে অবশ্যই এন অনারেবল পার্সন, এন হবে, কারণ অনারেবল। স্যারেও আসতেছে। এই যে, বুঝতে পারছেন? এখন যদি আমি সামারি টানি, এই যে দেখেন, এই ও ডব্লিউ এল এর পূর্বে কেন এবং ওয়ান এর পূর্বে, ওয়ান এর ওয়া মানে ডব্লিউ এর মতো উচ্চারণ হয়েছে,
আর এটার ক্ষেত্রে কেন, এটা হলো আউল, উচ্চারণ হলো আউল, সরে আয়ের মতো। ঠিক আছে, এই জন্য এটা হয়েছে এন, এটা হয়েছে এ। তবে আপনাদের জন্য খুব 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 ইম্পর্টেন্ট এটা, ওয়ান, ওয়ানের পূর্বে এটা এত বেশি আসে পরীক্ষায়, মানে বলার বাইরে। এ ওয়ান আইড ম্যান, আই স ড্যাশ ওয়ান আইড ম্যান, অনেক বেশি আসে। ওয়ান ঠিক ওয়ান আছে, আইন আমি যতগুলো পরীক্ষা দিয়েছি প্রায় প্রায় পরীক্ষাতে থাকে এটা। জি জি জি। আমি যতগুলো পরীক্ষা দিয়েছি প্রায় পরীক্ষাতে আমি এই ওয়ান আইড ম্যান, আই স এ এ ওয়ান ওয়ান আইড আইড ম্যান ম্যান। মানে মুখস্থ, আর কিছু জানে না তারা। ইউনিভার্সিটি আসে, যেমন ইউনিট আসে না, খুব কম আসে, ইউনিট কম আসে, ইউরোপিয়ান কম আসে, ইউনিভার্সিটি আসে। ঠিক আছে, এই এমএলএ এমবিবিএস এলএলবি এগুলা আসে খুব কম। তবে এগুলো আছে, সবচেয়ে এগুলো বেশি আছে। আসে ওয়ান আইড ম্যান। বুঝতে পারছেন? এরপরে জি। আমরা দেখাবো দি, দি এর ব্যবহার। আচ্ছা, আজকের ক্লাসটা আপনারা এরপরে কি এ এবং এন এর ব্যবহারে সমস্যা হবে কিনা, সমস্যা হলে আমি আবারও নষ্ট করব। হবে না ইনশাল্লাহ। সবাই বলেন তো হবে? আর আমি আপনাদেরকে একবারে বললাম, আমি আপনাদেরকে পড়াই পাশ করানোর জন্য, জাস্ট আমি টাকা নিয়েছি পড়াচ্ছি এমন না। আমি চাই যে আপনারা অবশ্যই প্রত্যেকে পাশ করে আসেন, এই জন্য আমি বারবার বলছি এটা ইয়া করেন। আচ্ছা, স্যার ঠিক আছে, এখন দিকের ইউরোপিয়ানের ব্যবহার। আগে কি হবে স্যার? ইউরোপিয়ান। ইউরোপিয়ান, ইউ আর ও পি ই এ এন, ইউরোপিয়ান কি হয়েছে, ইউ এ, ইউ উচ্চারণ হয়েছে না, উ এভাবে ও হয়েছে ও না, তার মানে এটার আগে কি হবে, এ হবে। এটার আগে কি হবে, এ হবে। ক্লিয়ার? ইউ, ইউ আসছে তাই এ হবে হ্যাঁ, কি? স্যার ওইটা স্যার, ক্লিয়ার, জি। ওইটা স্যার মানে স্যার ইউ এর উচ্চারণ ইউ বা ওয়ার মতো বুঝাইলে ওইটা স্যার এন না বসিয়া এ বসাই, এটা স্যার ডিরেক্ট একটা রুলস। বাইরে, এইটা তো রুলস, আমি আপনাদেরকে বলেছি আমি এক রুলসে সবগুলো ফেলবো, ওই জন্য আমি ওইভাবে রুলস বলতেছি স্যার না। বুঝতে পারছেন? ইউরোপিয়ান মানে এইভাবে হচ্ছে যদি ইউ। আমি আপনাকে বলি, একটা মিনিট আমি আপুটার কথার সাথে একটু সামঞ্জস্য রেখে কথা বলি। আমি যদি আপনাদেরকে 10টা রুলস শিখাইতাম, দেখা যায় তোদের 2টা রুলস আপনি রুলস মুখস্থ করছেন, রুল মুখস্থ করতে করতে আপনি ভুলে যাইতেন। এই জন্য আমি, মানে এটা আমার সুবিধা হয় আর কি, একটা রুলস নিয়ে আসছি, গোল্ডেন রুলস। এই রুলসটা ফলো করলে আমার হতো। আপনারা যদি মনে করেন যে না একাধিক রুলস আপনারা মনে রাখতে পারবেন, তাহলে আপনারা ওই একাধিক রুলস মনে রাখতে পারেন। এ রুলস আমি সিস্টেম। বুঝাতে পেরেছি, যেটা আই থিঙ্ক যার ক্ষেত্রে যেটা সহজ, সহজ হয় আর কি। বুঝছেন? আপনি যেটা রুলস শিখেন আচ্ছা, এটাই বেস্ট। আমরা এখন বিয়ের ব্যবহারটা, বিয়ের ব্যবহারটার জন্য সবাই খাতা কলম নিয়ে বসলে আমি খুশি হব। ঠিক আছে, কিছুক্ষণ পরে এই ইয়াটা অফ হয়ে যাবে, অফ হয়ে গেলে আবার জয়েন করবেন।